কোনো আইন সংবিধান সম্মত কিনা তা নির্ধারণের একমাত্র এখতিয়ার উচ্চ আদালতের, ব্যক্তি বা অন্য কোনো প্রতিষ্ঠানের নয় বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, পঞ্চদশ সংশোধনী মামলার রায়ের পর সংবিধান সংস্কারের পথ সুগম হলেও গণভোটের রায় বাস্তবায়ন না করা জনগণের ম্যান্ডেটের প্রতি অবমাননার শামিল। এ সময় আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ করেন, সনদের যেসব বিষয় সরকারের পক্ষে যাচ্ছে সেগুলো মানা হলেও অন্য অংশগুলো বাস্তবায়ন করা হচ্ছে না। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এবং সংবিধান সংস্কার পরিষদ হলো টেকসই সমাধানের পথ, আর সংশোধন কোনো টেকসই সমাধানের পথ নয়। এই সংশোধনের লাইনে যারা কথা বলছেন কিংবা সরকারের পক্ষ থেকে যারা এই প্রস্তাব দিচ্ছেন, আমাদের বিবেচনায় এটি সম্পূর্ণভাবে গণ অভ্যুত্থানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে। জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তির উপর যখন বিপ্লব হবে, সেই বিপ্লবের মধ্য দিয়ে মানুষ যেটা ডিসিশন নেবে, কোন সুপ্রিম কোর্টের সেই ক্ষমতা নাই ওইটার বিরুদ্ধে কোনো জাজমেন্ট দেওয়া।